ছোটবেলায় আর 10 জন বালকের মতো লোকনাথ ভীষণ দুরন্ত ছিলেন। সে ঘেঁটু পুজোর ঘট ভেঙে দেয়, ব্রাহ্মণদের যাগযজ্ঞের বিঘ্ন ঘটায়। দাদারা পড়তে বসালে বলে, আমি আবার কি পড়ব, আমি তো সবই জানি। পুঁথি ছিঁড়ে পালায় লোকনাথ। আর তার সাথে চলতে থাকে বালক লোকনাথ রবি মহাদেবের লীলা। ভগবান বিষ্ণু উপর থেকে দেখেন আর হাসেন। যেভাবে মহাদেব গোকুলে শ্রীকৃষ্ণের লীলা দেখতেন আর মনে মনে হাসতেন, এ যেন একই ঘটনার পুনরাবৃত্তি। আর ইন্দ্রাদি সমেত বাকি দেবতারা লোকনাথের এই অলৌকিক ক্ষমতা আকাশ থেকে নিরীক্ষণ করেন আর মনে মনে প্রণাম জানান। একবার 2 ব্রাহ্মণ কমলা দেবীকে অপমান করেছিল। লোকনাথের দৃষ্টির সামনে তাদের বইতে পুড়ে ছাই হয়ে যায়। মহাদেবের সে রুদ্র দৃষ্টি দেখে মুহূর্তে শিউরে উঠেছিলেন কমলা দেবী। পুত্রকে জড়িয়ে ধরেছিলেন। মায়ের স্নেহের শীতল স্পর্শে শান্ত হয়েছিলেন লোকনাথ। আর একবার জমিদার বাড়িতে ছোট বউ যখন মৃত্যুপথযাত্রী, ভৈরবীর ঝাড় ফুঁকে অবস্থা আরো খারাপ হচ্ছে, জমিদার শরণাপন্ন হন কমলা দেবীর। মায়ের চোখের জল সহ্য করতে পারেননি লোকনাথ। শিশু লোকনাথ ছোট বউয়ের কপালে হাত রাখেন। মৃত্যুপথযাত্রী জমিদার বাড়ির ছোট বউ সুস্থ হয়ে ওঠেন। মৃত্যু অবশ্যম্ভাবী, সে তো বিধাতারই লিখন। তাকে রোধ করার ক্ষমতা স্বয়ং বিষ্ণু মহেশ্বরেরও নেই। কিন্তু লোকনাথ রূপী মহাদেব স্বয়ং কখনো বা মায়ের কথা রাখতে, কখনো বা মায়ের চোখের জল সহ্য করতে না পেরে অবশ্যম্ভাবী মৃত্যুর পথ আগলে জীবন দান দিয়েছেন বহুবার। ওপর থেকে ভগবান বিষ্ণু মাতা পুত্রের স্নেহের বন্ধন দেখেছেন আর মনে মনে হেসেছেন। সমাজপতি ব্রাহ্মণেরা লোকনাথের এই ক্ষমতা শুনে প্রমাদ করেন। লোকনাথকে আচার্য ভগবান গাঙ্গুলি নিজের বাড়িতে নিয়ে যান গোপনে। ব্রাহ্মণেরা খবর পেয়ে আচার্যর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। শিশু লোকনাথ আসে। মুষলধারে বৃষ্টি নামে, নিভে যায় আগুন। রামনারায়ণ ও কমলা দেবী ঘটনা শুনে শঙ্কিত হন। আচার্য ভগবান গাঙ্গুলি হাসি মুখে বলেন, রামনারায়ণ, তুমি মিথ্যে শঙ্কিত হচ্ছ। তোমার ছেলে সে তো স্বয়ং ঈশ্বর, মহাযোগী সর্বসিদ্ধি সম্পন্ন বাবা ভোলানাথ স্বয়ং। সে নিজেই নিজের রক্ষাকর্তা। মা, লোকনাথ কোথাও নেই। লোকনাথের বন্ধুরাও জানে না লোকনাথ কোথায়। বলছে কাল থেকে নাকি দেখেনি লোকনাথকে। শিব মন্দিরগুলো ভালো করে দেখেছিস? হ্যাঁ মা, দেখেছি। সব কটা শিব মন্দির দেখেছিস? অনেক সময় তো জঙ্গলের এই শিব মন্দিরে একা একা ছাই ভস্য মেখে বসে থাকে। কি যে করে ছেলেটা, সারাক্ষণ শিব সেজে ঘুরে বেড়াচ্ছে। আমার কথা তো কানেই তোলে না। কমলা, কমলা! ওই তো দাদা ঠাকুর এলো। দেখি দাঁড়া, কোনো খবর পেলেন কিনা, কোনো সন্ধান পেলেন কিনা। কমলা, লোকনাথ তো কোথাও নেই, জমিদার বাড়িতেও নেই। আচ্ছা, জমিদার বাড়ি যাবে কেন? ও কি কখনো জমিদার বাড়ি যায়? তুমি আচার্য মশাইকে জিজ্ঞেস করেছো? তিনিও কিছু জানেন না। কমলা, কমলা, আবার কান্নাকাটি কেন শুরু করলে? হ্যাঁ গো, আমার লোকনাথ ঠিক আছে তো? ওই ব্রাহ্মণেরা। কমলা, কমলা দেখো, কমলা, লোকনাথের ক্ষতি করার ক্ষমতা কারণ নেই। কমলা, তুমি একটু চুপ করো। সে তো আমি বুঝি না। আমার লোকনাথকে আমার কোলে ফিরিয়ে দাও। যেখান থেকে পারো তাকে খুঁজে নিয়ে এসো। আরে তুইও ওভাবে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? জানা গায়ে সবকটা বাড়িতে গিয়ে খোঁজ। বল তার মা কাঁদছে। হ্যাঁ যাই মা। রামনারায়ণ, রামনারায়ণ! আরে তোমার ছেলে তো গাজনের মেলা বসে আছে গো। শিব সেজে ধ্যানে বসেছে। তুমি তুমি ঠিক দেখেছো ভাই? হ্যাঁ রামনারায়ণ, আমি তো নিজের চোখে দেখে এলুম। সাধু বাবারা বলল লোকনাথ নাকি গতকাল রাত থেকে ধ্যানে বসেছে। আমি যাবো গাজনের মেলায়, কান ধরে তাকে নিয়ে আসবো। হ্যাঁ, যাবো যাবো, তাই চলো চলো। কোথায় ভাই? আমি তো কোথাও লোকনাথকে দেখছি না। আরে একটু পা চালিয়ে চলো না। ওই শ্মশানের বাঁ দিকটায় যেখানে শেষ হয়েছে গাজনের মেলা, সেইখানেই আছে আমাদের লোকনাথ। কমলা, কমলা,
ওই দেখো আমাদের লোকনাথ, ওই দেখো। দেখো দেখো দেখো, কাল থেকে আমরা নাওয়া খাওয়া বলে খুঁজে যাচ্ছি, আর ও ওখানে শিব শেষে বসে ধ্যান করে যাচ্ছে। কমলা পুত্রকে জড়িয়ে ধরেন বুকে, চোখের জলে মায়ের বুক ভেসে যায়, আর লোকনাথ দুহাত দিয়ে মায়ের চোখের জল মোছাতে মোছাতে খিলখিল করে হাসে। একবার জ্যৈষ্ঠী মাসে অনাবৃষ্টিতে চাষিদের মধ্যে হাহাকার চলছে। বালক লোকনাথ বলল, জানো বাবা, আমাদের ঠাকুর ঘরে যে শিবলিঙ্গ আছে তাকে মহাস্নান করালেই অনাবৃষ্টির প্রতিকার হবে। গ্রামের লোক মন্ত্রমুগ্ধের মতো লোকনাথের কথা অনুযায়ী শিবকে মহাস্নান করালো। আদিগন্ত দেখা দিল কালো মেঘ, হঠাৎ নামল মুষলধারে সহস্র বর্ষণ, ক্ষেতের মাটি পেল স্নিগ্ধতা, গাছপালা হলো সবুজ। বছর ঘুরছে, লোকনাথের বয়স বাড়ছে। দেখতে দেখতে 11টা বছর পার হয়ে গেল। এই অসময়ে কোথায় বেরোচ্ছ? আচার্য দেবের কাছে। 11 বছর হয়ে গেল, এবার তো লোকনাথের উপনয়নের ব্যবস্থা করতে হবে। উপনয়ন এখনই? হ্যাঁ, কমলা নিজেকে শান্ত করো, আর তো বিলম্ব করা যাবে না। উপনয়ন মানেই তো আমার লোকনাথ সন্ন্যাস গ্রহণ করবে, চিরদিনের মতো আমাকে ছেড়ে চলে যাবে। এ আমি সইতে পারবো না। তুমি তো ভালোই জানো কমলা, আমাদের লোকনাথ মানব শিশু হলো মহাযোগী দেবাদিদেব মহাদেবের অংশ। যে দেব কার্য করার জন্য তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, সে কার্যে তাকে করতেই হবে। আমি জানি না তিনি কি জন্য জন্মগ্রহণ করেছেন। দেবকার্য, মানব জাতির কল্যাণ, আমি কিছুই বুঝি না, বুঝতে চাইও না। আমি শুধু জানি আমি লোকনাথের মা, আর আমার কোলের সন্তানকে কোথাও যেতে দেব না। কমলা, কমলা, আমাদের সাধ্য কি তাকে আটকাবো? আমি আটকাবো? আমি মা, আমি আটকাবো? আমার লোকনাথ আমার চোখের জল সহ্য করতে পারে না, সে আমাকে কাঁদিয়ে কোথাও যাবে না। তুমি দেখে নিও, লোকনাথ আমাকে ছেড়ে কোথাও যাবে না। কমলা, তুমি প্রতিশ্রুতি দিয়েছো? হ্যাঁ দিয়েছি, কিন্তু আজ যদি আমি প্রতিশ্রুতি রক্ষা না করি, তার জন্য দেবাদিদেব যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। শান্ত হও কমলা, তুমি শান্ত হও। ঈশ্বরকে আটকে রাখার ক্ষমতা আমাদের কারোর নেই কমলা। একজন মায়ের আছে, মায়ের ক্ষমতা আছে সন্তানকে আটকে রাখার, আর আমি তার মধ্যে কোনো অপরাধ দেখি নে। তুমি শুনে রাখো, লোকনাথকে আমি সন্ন্যাসের অনুমতি দেব না, কিছুতেই না। কমলা, মাতা কৌশল্যাও পারেননি, মাতা যশোদাও পারেননি, আমরাও পারবো না। আমার ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে কমলা, ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ। এলো সেই মহাক্ষণ, বাঁধন ছেঁড়ার পালা। উপনয়ন শেষ, পরনে গৈরিক বস্ত্র, মণ্ডিত মস্তক, কাঁধে ভিক্ষের ঝুলি। উপনয়ন সংস্কার হয়েছে, কিন্তু শাস্ত্রাচার অনুসারে এখনো ভিক্ষা গ্রহণ হয়নি। গর্ভধারিণী মাকেই প্রথম ব্রত ভিক্ষা দিতে হবে, পেতে হবে মায়ের অনুমতি। মা অনুমতি না দিলে সন্ন্যাস গ্রহণ করা যাবে না, সিদ্ধি লাভ হবে না সাধনায়। যে কারণে পরমেশ্বরের মর্তে আগমন, তা অপূর্ণ থেকে যাবে। ভিক্ষার ঝুলি নিয়ে মায়ের সামনে দাঁড়ালেন লোকনাথ। অঝোর ধারায় কেঁদে যাচ্ছেন মাতা কমলা। সাত গাঁয়ের ঘর জনমানব শূন্য, অশ্রু সজল চোখে সবাই দাঁড়িয়ে আছে রামনারায়ণের গৃহের সামনে। ভবতি ভিক্ষাং দেহি মাতা, ভবতি ভিক্ষাং দেহি মাতা।
ভবতি ভিক্ষাং দেহি মাতা। মা, তুমি অনুমতি না দিলে আমার সন্ন্যাস গ্রহণ করা হবে না। নাই বা হলো, না হয় থাকলে আমার কাছে। আমি তো তোমায় ছেড়ে কোথাও যাচ্ছি না মা। তুমি যখনই আমার কথা স্মরণ করবে আমায় পাবে। আজ আমি তোর কোনো কথাই বলবো না লোকনাথ। কমলা, কমলা, ওকে যেতে দাও কমলা। ঠিক আছে, ঠিক আছে, আমি 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 তোকে ভিক্ষে দেব, কিন্তু কিন্তু তোকেও আমাকে একটা ভিক্ষে দিতে হবে। ভিক্ষে নয় মা, বলো আদেশ। আমায় আমি কথা দে বাবা, পর জন্মেও তুই আমার সন্তান হয়ে জন্মাবি। মা, শুধু তাই নয়, আমি যতবার জন্মাবো তোকে আমার সন্তান হয়ে জন্মাতে হবে। মা গো, মা, বেশ, তোমার আদেশ আমি মাথা পেতে নিলাম। যতবার জন্মিবে মা তুমি ধরা ধামে, আসিব তোমার কোলে আমি বহু নামে। যতবার জন্মিবে মা তুমি ধরা ধামে, আসিব তোমার কোলে আমি বহু নামে। বলিলেন লোকনাথ শঙ্কা দেব মনে, একে কথা দিলেন শিব মায়ারি বন্ধনে। কমলা দেবী যে এক সামান্য নারী, মৃত্যুলোকে বারে বারে ফিরতে হবে তারি। দেবতারা জান ছুটে যান শেষে বিষ্ণু লোকে, আশঙ্কার কারণ তাদের জানালেন বিষ্ণুকে। স্মিত হেসে বলেন তিনি, প্রভুর লীলা প্রভুই জানেন। স্মিত হেসে বলেন তিনি, প্রভুর লীলা প্রভুই জানেন। শঙ্কার কোনো কারণ জেনে সে কথাটি তিনি মানেন। স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হলো মর্ত্যলোকে, স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হলো মর্ত্যলোকে। চোখের জলে বিদায় দিলেন মাঝে প্রাণের পুত্রটিকে। চোখের জলে বিদায়
দেবাদিদেব মহাদেব কমলা দেবীকে কথা দিলেন, যতবার কমলা দেবী জন্মগ্রহণ করবেন মহাদেব তার পুত্র হয়ে জন্মাবেন। শঙ্কিত হল দেবতারা, মহেশ্বর এই কি কথা দিলেন? কমলা দেবী যে সামান্য নারী, বারবারই তাকে মৃত্যুলোকে ফিরে আসতে হবে। দেবতারা ছুটলেন বিষ্ণুলোকে। ভগবান বিষ্ণুকে জানালেন তাদের আশঙ্কার কারণ। স্মিত হেসে ভগবান বিষ্ণু বললেন, প্রভুর লীলা প্রভুই জানেন, আপনাদের শঙ্কিত হবার কোনো কারণ নেই। স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হল। চোখের জলে মাতা কমলা দেবী বিদায় দিলেন প্রাণের প্রিয় লোকনাথকে। আচার্য ভগবান গাঙ্গুলির হাত ধরে লোকনাথ ও বেণীমাধব চললেন সাধনার পথে কালীঘাটের উদ্দেশ্যে। কালীঘাটে বেশ কয়েক বছর কাটিয়ে তারা গেলেন হিমালয়ে। এবার আরও কঠোর সাধনায় বসতে হবে। বছরের পর বছর ধরে চলল হিমালয়ের বিভিন্ন দুর্গম অঞ্চলে দীর্ঘ সাধনা, বিরামহীন ক্লান্তিহীন যোগ সাধনা আর সুকঠোর কৃচ্ছ ব্রত পালন। এই সাধনকালে কোনো কোনো দিন আহার জুটত, কোনো কোনো দিন আহার জুটত না। শরীরের উপর বরফ জমত, আবার সেই বরফ গলে জল হয়ে যেত। দীর্ঘ সময় অতিবাহিত হবার পরেও মাতা কমলা দেবীর মানসিক অবস্থার কোনো পরিবর্তন হল না। আজও তিনি পুত্র শোকে আকুল। দিবারাত্র পুত্রকে স্মরণ করেন, আর তার দু চোখ বেয়ে ঝরে অশ্রুধারা। রামনারায়ণ বুঝতে পারেন কমলা দেবী আর বেশি দিন নেই। বুদ্ধি এলো, চলল কমলা দেবীকে সুস্থ করার আপ্রাণ প্রচেষ্টা। কমলা, কমলা গেল কোথায়? কমলা, লক্ষ্মী, লক্ষ্মী, যাই দা ঠাকুর। কমলা কোথায়? লক্ষ্মী, আমায় ডাকছিলেন দা ঠাকুর? তোর মা কোথায়? তোকে হাজারবার বলেছি অসুস্থ মানুষটাকে ছেড়ে কোথাও যাবি না। মা ঘরে নেই? না, নেই। যা যা গিয়ে দেখ, বাইরে দেখ। মা তো বেরোয়নি, আমি তো ওকে নিয়েছিলাম। তবে যাবে কোথায়? তাহলে দেখো গে ঠাকুর ঘরে মহেশ্বরকে জড়িয়ে ধরে বসে আছে। লোকনাথ, ও বাবা, ও লোকনাথ, কোথায় তুই? তুই যে বলে গেলি তুই আমাকে ছেড়ে কোথাও যাচ্ছিস নে। আমি যখনই স্মরণ করব তখনই তোকে দেখতে পাবো। কথা চলে মাকে বলিয়ে চলে গেলি বাবা। কমলা, 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 ওঠো, 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 কমলা, ওঠো, ওঠো। লোকনাথ তুমি বলেছিল যখনই আমি চাইবো আমি তখনই তাকে কাছে পাবো। আমি তো রোজ তাকে ডাকি, কই সে তো আসে না। এই কথা কেন বলছো কমলা? সে তো সারাক্ষণই তোমার কাছে আছে। তুমি তুমি পায়েস রান্না করো, সে এসে খেয়ে যায়। তুমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ো, সে তোমার শিওরে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দেয়, তোমার চোখের জল মুছিয়ে দেয়। আমি বুঝতে পারি সে আছে, কিন্তু আমি তাকে দেখতে পাই না কেন? আমার যে তাকে বড় দেখতে স্বাদ হয় গো। আচ্ছা আচ্ছা, আমি লোকনাথকে একটিবার দেখতে চাই, একটু বুকে জড়িয়ে আদর করতে চাই। কমলা, কমলা, তুমি একটু শান্ত হও। কমলা আসবে, আসবে, লোকনাথ আসবে। দেখো, দেখো, লোকনাথ একদিন ঠিক আসবে। আজ নয় কেন? আজ নয় কেন? আমার যাতে আর বেশি সময় নেই গো। কমলা, হে মহেশ্বর, কৃপা করো, আমার লোকনাথকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর। আমি তো তোমার সেবার কোনো ত্রুটি করিনি কোনোদিন, তবে আমার প্রতি অবিচার কেন? জবাব দাও, চুপ করে আছো কেন? মা, কে? মা গো, মা, মা বলে কে যেন ডাকলো আমায়। আমি লোকনাথ, তোমার পুত্র। লোকনাথ,
লোকনাথ, লোকনাথ, আমি তোকে দেখতে পাচ্ছি না তো। ওরে ওরে, কোথায় তুই? এই তো মা, তুমি আমাকে ধরে বসে আছো আর আমায় দেখতে পাচ্ছ না? না 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 বাবা, না, আমি তো তোকে দেখতে পাচ্ছি না। এই দেখ না, আমি তো মহেশ্বরকে দেখছি রে। ওরে ওরে, তুই কই কই রে তুই? এই তো আমি। মা গো, এই তো আমার লোকনাথ। কোথায় ছিলি বল, এতদিন কোথায় ছিলি? একবারও বুঝি মাকে দেখতে ইচ্ছে করেনি? আমি তো কোথাও যাইনি মা, আমি তো সারাক্ষণ তোমার সঙ্গেই আছি। আমি তো তোকে দেখতে পেতাম না বাবা, আমি তোকে কত দেখতে চাইতো। যখন যখন তুই আমার হাত থেকে পায়েস খেয়ে যেতিস, তখনও তোকে দেখতে পেতাম না। যখন তুই আমার চোখে জল মুছিয়ে দিতিস, আমি বুঝতে পারতাম তুই, কিন্তু তোকে দেখতে পেতাম না। মায়ের সঙ্গে এমন চলো না কেন লোকনাথ? মা গো, তুমি আমাকে সর্বক্ষণ দেখতে। সমস্ত জীবের মধ্যেই যে আমি, এই আকাশ বাতাস, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যেদিকে তাকাবে সর্বত্রই আমায় দেখতে পাবে। আমি সামান্য নারী, এত কিছু বুঝি না লোকনাথ। আমি শুধু আমার ছেলেকে দেখতে চাই, আমার লোকনাথকে দেখতে চাই। তার মানে কমলা লোকনাথকে দেখতে পাচ্ছে, কিন্তু কিন্তু আমি পাচ্ছি না কেন? লোকনাথ, লোকনাথ, আমি তোর পিতা, আমারও যে তোকে দেখতে বড় ইচ্ছা করে রে বাবা। আমিও তো একই কষ্ট বুকে করে নিয়ে বেড়াচ্ছি বাবা। আমাকে আমাকে একবার দেখা দিবি না? তুই যাবার পর সারা গায়ের প্রাণ চলে গেছে লোকনাথ। সারা গা এখন হাহাকার করে, বিপদে পড়লে এখনো তোকে স্মরণ করে লোকনাথ। আমি তাদের উদ্ধারের ব্যবস্থা করি বাবা। শুধু এই গাঁ কেন, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের রণে বনে জলে জঙ্গলে যখনই কেউ বিপদে পড়বে, আমাকে স্মরণ করলেই আমিই রক্ষা করব। আমার শরীর অবশ্যই আসছে লোকনাথ। মা, চোখের সামনে সব আবছা হয়ে গেছে। মা গো, ও বাবা, আমি অন্ধকারে হারিয়ে যাচ্ছি রে। ও লোকনাথ, ও লোকনাথ, মা, তোকে দেখতে পাচ্ছি না, মা গো, দেখতে পাচ্ছি না। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি মা। তুমি ঘুমাও, ঘুমাও মা, আচ্ছা ঘুমাও। আচ্ছা। ও লোকনাথ, লোকনাথ, ও লোকনাথ। সর্বক্ষণে আছি আমি সমস্ত জীবে, আকাশ বাতাস বিশ্ব ভুবন আমি আছি সবে। যেদিকে দেখিবে তুমি আমারে পাবে, বিপদে পড়িলে স্মরণ অবশ্য করিবে, বিপদে পড়িলে স্মরণ অবশ্য করিবে। প্রায় 50 বছর হিমালয়ে তপস্যা করার পর আচার্য ভগবান গাঙ্গুলি তার 2 শিষ্যকে নিয়ে এলেন অন্নপূর্ণা ধাম, বীরেশ্বরের স্থান কাশীতে। তখনও 2 শিষ্যের যোগ শিক্ষা সম্পন্ন হয়নি। ত্রৈলঙ্গ স্বামীর হাতে 2 শিষ্যকে অর্পণ করে 150 বছর বয়সে আচার্য ভগবান গাঙ্গুলি দেহত্যাগ করলেন।
ত্রৈলঙ্গ স্বামীর অত্যন্ত প্রিয় শিষ্য ছিলেন সিদ্ধ মুসলমান ফকির আব্দুল গফুর। প্রথম দর্শনের পরেই ফকির শান্ত কণ্ঠে জানতে চেয়েছিলেন, কতদিনের লোক তুমি? লোকনাথ ব্রহ্মচারী বলেছিলেন, আমি 2 দিনের, অর্থাৎ আগের 2 জন্মের কথা আমার স্মরণে আছে। এরপর লোকনাথ ব্রহ্মচারী জানতে চান, আপনি কতদিনের? স্নিগ্ধ কণ্ঠে ফকির বলেছিলেন, আমি 4 দিনের। 97 বছর বয়সে সিদ্ধিলাভ করেন লোকনাথ ব্রহ্মচারী। হিমালয় থেকে কাবুল হয়ে মক্কা মদিনায় অভিজ্ঞ গুরুর তত্ত্বাবধানে শিক্ষালাভ করেন কুরআনের। কেবলমাত্র কম্বল ও কমণ্ডলু সম্বল করে যান তুরস্কে, তুরস্ক থেকে গ্রিসে, ইতালি থেকে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড থেকে যান ফ্রান্সে। শুধু পায়ে হেঁটে সুদূর আরব দেশ থেকে ইউরোপের এতগুলি দেশ ভ্রমণ করা একমাত্র দেবাদিদেব মহাদেবের পক্ষেই সম্ভব। চলন্ত শিব তিনি, যার কাছে কোনো বাধাই বাধা নয়। মানুষের ঈশ্বর তিনি, তিনিই তো সৃষ্টিকর্তা। তাই এই বিশ্বব্রহ্মাণ্ড রক্ষা করার দায়িত্ব তার। এই পৃথিবীর ভারসাম্য যখন বিঘ্নিত হয়, ধর্মান্ধতা, জাতিভেদ, হানাহানি যখন ঈশ্বরকে বিচলিত করে, তখন তিনি স্বয়ং নেমে আসেন পৃথিবীতে। ত্রেতা যুগে রামচন্দ্র, দাপরে শ্রীকৃষ্ণ, আর কলিযুগে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী।